الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا وعلى النبي صلى الله عليه وسلم تركت في أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। সর্বাগ্রে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আলোর দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু ঐক্যের মানদণ্ড। মূলত এই ঐক্যের মানদণ্ড কি হতে পারে, মানুষের মধ্যে কি টেন্ডেন্সি আছে, কি চিন্তা চেতনা মানুষ করতেছে, যে আসলে ঐক্যটা হয় কিসের ভিত্তিতে, আর ঐক্য কি ঐক্য বলে মানুষ দাবি করতেছে যে আলেম ওলামা হুজুররা কেন ঐক্য হয় না, এক হয় না কেন, এটা সাধারণ মানুষের খুব বিভাজন তৈরি করতেছে। যে আছে এত দল কেন, ইসলামিক দল, এত মানুষ, এত মতাদর্শী কেন, এক হয় না কেন, মুসলিম তো সবাই ঠিক আছে, কিন্তু বুঝ এক একজনের বুঝ তো এক এক রকম, এক এক দলের বুঝ তো এক এক রকম। মূল বুঝ যদি কোরআন এবং সুন্নাহ থাকতো তাহলে মানুষ এক থাকতো, আর যখনই মানুষ কোরআন সুন্নাহর বিপরীত অনেক জিনিস মানতেছে তখন মানুষের ব্রুজে ত্রুটি হয়েছে, যার কারণে ঐক্য কেটে গেছে, ঐক্য আর করতে পারেনি। যেরকম মৌলিক একটা জিনিস মানুষ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেই যদি না চেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান শান মর্যাদা যদি মানুষ দিতে না পারে, ওই সম্পর্কে যদি মানুষ জ্ঞাত না থাকতে পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেই তো মানুষ ভাগাভাগি করে ফেলতেছে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগাভাগি করে ফেলতেছে, তার স্থান তার মান শান ভাগাভাগি করতে খণ্ড বিখণ্ড করে ফেলছে। তাহলে বলেন যে ঐক্য কিভাবে হবে? ঐক্য তো থাকবে না এভাবে। একই কথা যেরকম মুসলিমদের ভিতরে অসংখ্য জিনিস চালু আছে, মুসলিমদের ভিতরে এই জিনিসও চালু আছে, বাংলাদেশে অসংখ্য মাজার আছে। মুসলিম একজন তাওহীদবাদী মুসলিম কখনো মাজারকে সমর্থন করতে পারে না। তো ঐক্যের মানদণ্ড হবে তো কোরআন সুন্নাহর আদলে, কোরআন সুন্নাহর আদলে ও মাজার কিভাবে পাবে? মাজারকে তাবেদারি, মাজারে সালাম, নজর, নামাজ এগুলো তো কিছুই দেওয়া যাবে না, এগুলো পাই কি হবে?
এগুলো তো থাকবে না, ইসলামে নেই। তো ঐক্যটা হয় কি করে? যে জিনিস নেই ইসলামে সেই জিনিস নিয়ে কিভাবে হুজুররা ঐক্য হয় বলে? ঐক্য তো হবে না, থাকবেও না। কারণ ওই যে জিনিস নেই সে জিনিসটা কিসের ঐক্য? ঐক্যটা সর্বপ্রথম থাকতে হবে হচ্ছে আকীদায়। শিরক করবে না, সে মুসলিমদের ভিতরে যে ফেরকাই করুক না কেন, যে দলই করুক না কেন। কিন্তু এমন কিছু ফেরকা আছে যাদের মূল কর্মকাণ্ড আছে শিরকি কর্মকাণ্ড, নাউজুবিল্লাহ। তো ঐক্য আপনি করবেন কিভাবে? ঐক্য তো থাকবে না, ঐক্য বিলীন, নষ্ট হয়ে যাবে। ঐক্য তো একমাত্র যে হাদিসটি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে যাচ্ছি, যতক্ষণ তা দৃঢ়ভাবে ধারণ করবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কুরআনুল কারীম এবং আমার সুন্নাহ তা হাদিস। এই দুইটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরে থাকে তাহলে পথভ্রষ্ট হবে না, মানুষ পথ ভুলবে। আর এই দুইটা জিনিস যখন তৈরি হয়, এই দুইটা জিনিস যখন বিভাজন তৈরি হয়, তখন তো মানুষের ঐক্য কেটে যাবে। যে ইমাম বুখারী নেশাপুরের আলেম ইমাম জুহালি তাকে নিজে ইনভাইট করে নিয়ে যায়, দাওয়াত দিয়ে নিয়ে যায় যে তুমি এই নেশাপুরে এসো, তুমি এখানে কোরআন হাদিসের দার্স দাও, কোনো অসুবিধা নেই। সেই নেশাপুরীর আলেম ইমাম জুহালি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে যায় মসজিদ আলাদা করে দিলেন। কারণ এক মসজিদে দুই শেখ কিভাবে দার্স দিবেন, সেই জন্য দুইটা মসজিদ পৃথক পৃথক করে দিলেন। আচ্ছা, এই পৃথক করার কারণে এখন সাধারণত মানুষের ভিতরে কিছু জিনিস থাকে, যেরকম সারা পৃথিবীর সবকিছু তৈরি হয়েছে মৌলিক 4টা জিনিসের মাধ্যম দিয়ে। এটা সব জিনিসের ভিতরে থাকে, আগুন পানি বাতাস, আগুন পানি বাতাস আর একটা জিনিস, এই মোট 4টা জিনিস। প্রত্যেকটা জিনিসের ভিতরে মুখ্য আছে উপাদান থাকে, মাটি। হ্যাঁ, এই 4টা জিনিস থাকে। যেরকম মানুষের ভিতরে রাগ থাকে, আগুন যেটা, মানুষের ভিতরে রাগ। মানুষের ভিতরে যেরকম হিংসা, ক্রোধ, মানে হিংসা থাকে। মানুষ একজন ভালো কিছু করলে, প্রতিবেশী ভালো কিছু করলে ভিতরে হজম হতে চায় না, সহ্য হয় না, মানে অন্যের কিছু নিয়ে নিজের খুব সমস্যা, মূলত এগুলো আছে, সহ্য করতে পারে না। সেই একই কাজ যে ইমাম জুহালি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে নিয়ে যায় নেশাপুরের মাটিতে, সেই ইমাম জুহালি এক পর্যায়ে ফতোয়া দিয়েছে যে ইমাম বুখারী কাফের হয়ে গেছে, কারণ তার দার্স থেকে লোক কমে যায়, ইমাম বুখারীর দার্সে লোক বেশি হয়েছে। ভিতরে হিংসা, ক্রোধ এসেছে, যার কারণে সে একথা বলে দিয়েছে। আমার তো কোনো ভক্তই থাকছে না, তো কি হবে? মূলত এইগুলো আসে মানুষের, কিন্তু এগুলো যখন কোরআন সুন্নাহ আকীদায় মূলত আমাদের 100 ঠিক হতে হবে, দল আমাদের যে দলই হোক না কেন। আর আকীদায় যদি বিভাজন তৈরি হয়ে যায় তাহলে মোটের একদম শেষ নেই। কোরআন হাদিস বিতলঙ্গ তখন হবে যে ও কোরআন হাদিস। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত ইসলামিক দল আছে সবার কাছে কিছু না কিছু দলিল দাল্লি আছে কোরআন হাদিস থেকে। সবাই মানে যার যার মতো বুঝে নিয়েছে, কিছু আয়াত কিছু হাদিসকে সংরক্ষণ করে রেখেছে যে এই যে আমার দল, এই যে আমার দলের কোরআন হাদিস, এই যে কোরআন হাদিস আমার দলকে ইঙ্গিত করতেছে, এরকম করে যাচ্ছে। মূলত এই দলদারিতে নাই, মূলত আমরা মুক্তির পথ মনে করি যে একজন ব্যক্তি মুসলিম হওয়া, তথা ব্যক্তি হচ্ছে পরিশুদ্ধ হয়ে যাওয়া। একজন ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে দলদারি নাই, মুসলিম হওয়া। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলিমটা মূলত কি? রব্বুল আলামিন যখন এ কথা বলেছে তখন অবশ্যই আমাদের মাথায় টনক নড়ার দরকার ছিল যে রব্বুল আলামিনের এ ভাষা আবার কেমন ভাষা। এই যে হে ইমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ধর্মের কাছে আপনি হাত উঁচু করে দেবেন, ধর্মের কাছে আপনি হাত তোলন করে দেবেন। ধর্ম আপনার যেদিকে নিয়ে যায় আপনি সেদিকে যাবেন। ধর্ম আপনাকে শিক্ষা দেয় যে আপনি হচ্ছে সুন্দর ভাষী মানুষ হবেন, সুন্দর চরিত্রের মানুষ হবেন। কিন্তু যা ধর্ম থেকে আমরা অনেকে এই চরিত্রগুলো থেকে বিলীন হয়ে গিয়েছি, তাৎক্ষণিক আমরা তো এগুলো রাখিনি।
হয়তো বা কিছু জিনিস রেখেছি, নামাজ, সিয়াম, হজ, যাকাত, এগুলো রাখেছে, কিন্তু চারিত্রিক ভাবে আর ইসলাম নেই। মিথ্যা বলা, দেখা যাচ্ছে যে আমার পেশার চেয়েও বড় পেশা বানিয়ে নিয়েছে। মিথ্যার ভিত্তি করেই দেখা যাচ্ছে যে ওর জীবিকা, যেটা মুসলিমের সঙ্গে বেমানান, যেটা ন্যায় পরায়ণতা। তো মুসলিম ওই যে মুসলিম হয়নি। যেরকম ইমান বলা হয়, তিনটি বিষয়ের সমন্বয়কে ইমান বলা হয়। এক, মুখে বলা; দুই, অন্তরে বিশ্বাস করা; তিন, কর্মে তা দেখানো। মানুষ যারা শুধু মুখে বলতেছে তারাও ইমানের দাবিদার করতেছে, যারা মুখে বলতেছে এবং আমল করতেছে, অন্তরে বিশ্বাস নাই, এরা হচ্ছে দাবিদার। যারা ভ্রান্ত বিশ্বাসী, এরা হচ্ছে দাবিদার। তো এই ধরনের দাবিদার হলে তো আসলে হবে না। তিন বিষয়ের সমন্বয়কে ইমান বলা হয়। যেভাবে আপনার মুখে স্বীকৃতি দিতে হবে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরে দৃঢ়তা থাকতে হবে এবং কর্মে তা বাস্তবায়ন থাকতে হবে। 5 ওয়াক্ত সালাত আপনি মানছেন যে হ্যাঁ সালাত 5 ওয়াক্ত পড়তে হবে, কিন্তু সরজমিনে আপনি তা পড়তেছেন না, তাহলে আপনার ওই যে বিশ্বাসে ত্রুটি ঘটেছে। তো ওই বিশ্বাস নিয়ে কিভাবে আপনি ঐক্যের মানদণ্ডে যাবেন? ঐক্য তো করতে পারবেন না, ঐক্যে তো বিভাজন তৈরি হয়ে গিয়েছে আগেই। 5 ওয়াক্ত সালাত আধিকারী যেরকম এখন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ যে ফতোয়া বোর্ড, ফতোয়া এলাউনা দায়েমা, ওখানে সহ 5 ওয়াক্ত সালাত আদায়কারী ছাড়া 5 ওয়াক্ত যদি কেউ সালাত না পড়ে, তাহলে সে ব্যক্তি কুফরি হালতে রয়েছে। কুফরি মানে অস্বীকার করেছে, অস্বীকার। এখন ও বুঝতে পারছে না যে আমি কিভাবে অস্বীকার করলাম। তো অস্বীকারটা হচ্ছে এইভাবে, 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছে যে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এখন আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন না, 5 ওয়াক্ত সালাত কেউ পড়ছে না, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ছেড়ে দিচ্ছে। ফজর বাদ, ওটা ঘুমের মধ্যে থাকে। এশা ঘুমের মধ্যে থাকে, হাসি খেলতামাশায় থাকে, বন্ধু বান্ধব আড্ডায় থাকে, এশা বাদ। তো খেলতামাশা ইচ্ছায় ছেড়ে দিয়েছে। তো ইচ্ছায় যদি রব্বুল আলামিনের বিধান ছেড়ে দেয়, তাহলে কি হবে? ঐক্য হবে কি করে? একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুসলিম এবং দেখা যাচ্ছে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়া মুসলিম, ওর সঙ্গে কিভাবে মিলবে? যে 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত পাবে, সালাতেই যে শিথিল পন্থা অবলম্বন করেছে, তার দেখেন যে শরীয়তের অসংখ্য জায়গায় শিথিলতা আছে, ওর মানে শিথিলতার শেষ নেই। যে এই ধরনের ওই যে ধর্মে ইসলামের নাদান দোস্ত আছে কিছু, ইসলামের নাদান কিছু দোস্ত থাকলে আসলে ওই ইসলাম সর্বনাশ হয়ে যায়। ইসলামের নাদান দোস্তর হিসাবে যদি ব্যাখ্যা করা হয়, এরকম ব্যাখ্যা, দুইজন সফর সঙ্গী সফর করতেছে, দীর্ঘ পথ হাঁটার পরে ক্লান্তি এসেছে শরীরে, একজন শুয়ে আছে আর একজন বলছে যে দোস্ত তুমি আমার একটু পাহারা দাও, আমি বিশ্রামে খুব জর্জরিত, আমি একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে যে উনি ঘুমিয়ে গিয়েছে, বন্ধুর কাছে বলিয়েছে বন্ধু তুমি আমাকে দেখভাল করবা। তো ওই এক মশা এসে বন্ধুর নাকের ডোগায় বইয়েছে। তা তখন বলছে বন্ধু সর্বনাশ, আমার বন্ধু বললো যে আমার একটু দেখে শুনে রাখো, মশা মারবে কিভাবে, তো ঘুম ভেঙে যাবে। পাথর নিয়ে এসে দিড়িম করে মেরে দিয়েছে নাকের উপর। তো বন্ধু মশা মারতে দিয়ে যাচ্ছে, বন্ধুই শেষ। মূলত ইসলামকে ঐক্যের মানদণ্ডে নিয়ে আসতে যে, বা ইসলামকে প্রমোট করতে যে, ইসলামকে রাষ্ট্রভাবে নিয়ে যেতেছে, দেখা যাচ্ছে বহু শিরকি কুফরি মতবাদ, নিজের চিন্তা চেতনা নিয়ে এসে ইসলামকে বিতলাঙ্গ করে দিয়েছে, ইসলামই শেষ করে দিয়েছে। না একটি দলের প্রতিষ্ঠিত আমির শুভেচ্ছা জানাচ্ছে কিসের? হিন্দুদেরকে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ শিরকে শিরক বলতে হবে, কুফরিকে কুফরি বলতে হবে। এটা ঈমান ভঙ্গের একটি কারণ, 10টি ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি কারণ। কাফেরকে কাফের বলতে হবে, মুশরিককে মুশরিক বলতে হবে। আর হিন্দুরা স্বীকৃত কাফের, স্বীকৃত মুশরিক। সমস্ত হিন্দু আছে মুশরিক, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওরা ভাগাভাগি করে ফেলেছে, নগদ হাত দিয়ে তৈরি করা বস্তুকে ইলাহা মানতেছে। সর্বস্বীকৃত ক্রমে হিন্দুরা হচ্ছে মুশরিক। তবু যদি ওকে আপনি ভাই ভাবেন, দিনী ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তো হবে না। মুশরিক হালতে আছে, ও খারিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বলতেছেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা সর্ব অবস্থাতে নাপাক, মুশরিকরা সর্ব অবস্থাতে নাপাক রয়েছে। তো সেখানে আপনি কিভাবে শুভেচ্ছা জানান? একজন মুসলিম ওখানে যেয়ে গীতা পাঠ করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, বেহাল দশা। হয়তো বা একটি ভোটের কারণ হতে পারে, যদিও আমরা ওইভাবে অন্য দলকে সাপোর্ট করতেছি এরকম নাই, তবে এগুলো তো মুসলিমত্ব আপনার ধরে রাখতে হবে, মুসলিমত্ব আপনার বজায় রাখতে হবে। আরেকটা কথা বলি, আরেকটা হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিল যে আল্লাহ রাসূল, আপনি এমন একটি ভাষা, এমন একটি কথা,
এমন একটি কর্ম আমাকে শিখিয়ে দেন যে এটা সম্পর্কে এই কারো কাছে আমার আর জিজ্ঞাসিত করতে হবে না। কেন মূলত এটার সারমর্ম জিজ্ঞাসা ছিল যে ইসলাম আমার কাছে কি চাই, মূলত এটা তার জিজ্ঞাসা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম তোমার কাছে এই জিনিসটা চাই যে তুমি ঈমান আনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এবং এই ঈমান থেকে তুমি বিচ্যুতি ঘটাবে না, মৃত্যু পর্যন্ত তুমি এই ঈমানের উপরে থাকবে, মৃত্যু পর্যন্ত তুমি এই ঈমানের উপরে থাকবে, এটাই তোমার জন্য হচ্ছে করণীয়। আর এটা তুমি যেটা আমার কাছে শুনলে এই পৃথিবীর আর কারো কাছে তোমার জিজ্ঞাসা করা লাগবে না, এই সম্পর্কে তোমার আর কোনো হেজিটেশন নেই। সেই জন্যই এই বিষয়টি আমাদের রাখতে হবে যে আমার দুনিয়ার টাকা পয়সা ধ্বংস হয়ে যাক, অর্থকড়ি ধ্বংস হয়ে যাক, সন্তান সন্ততি মারা যাক, কিন্তু আমার যেন ঈমানটা থেকে যায়। ঈমান যদি আপনি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার একটি হাদিসে বলেছেন ব্যক্তির সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও দিন শেষে ও আলহামদুলিল্লাহ বলতে পারে, ও যদি তাকদীরকে বিশ্বাস করে নিতে পারে। তাকদীরে যদি ও বিশ্বাসী থাকতে পারে তো ও যেখানেই থাকুক আলহামদুলিল্লাহ বলতে পারবে। আর তাকদীরে যদি ওর বিভাজন তৈরি হয়, একদম একনিষ্ঠ ভাবে তাকদীরে বিশ্বাস না করতে পারে, ও দিন 10,000 টাকা ইনকাম করে শেষে বলবে যে সর্বনাশ, ওই যে 1 ঘন্টা খাইতে গিয়েছিলাম 1 ঘন্টায় 1000 টাকা লস। শান্তি নাই, কিন্তু শান্তি থাকবে না যে ওই কারণে তাকদীরে তো বিশ্বাস করে নাই। আপনি আর যে জিনিস দেওয়া হয়নি সেই জিনিস সম্পর্কে লালায়িত থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বে না তাকিয়ে নিম্নে তাকাতে বলেছে আপনার সমপর্যায়ে বা আপনার নিচের দিকে, তাহলে আপনার অন্তরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। কলব 3 ভাবে বিভক্ত হয়। আল কলবুল মারিদ, কলব অনেক সময় রোগাক্রান্ত হয়ে যায়। এই কলবের চিকিৎসা তাসকিয়াতুন নফস, তাসকিয়া করে করে আত্মশুদ্ধি করে করে এই নফসকে পরিশুদ্ধ করতে হয়। যে অন্তরে যেরকম শারীরিকভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ ডাক্তারের কাছে যে শরীর সুস্থ করার চেষ্টা করে, মূলত আমাদের অসংখ্য মানুষ, অসংখ্য মুসলিম আছে যে কলব আমাদের অসুস্থ আছে। এই কলবকে সুস্থ করতে হলে জ্ঞানী কোনো আলেম ওলামার কাছে যেতে হবে, যাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে। ভাই 2 রাকাত সালাত পড়ে বসুন, লজ্জিত হবেন না, অপমানিত হবেন না। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। তাহলে ঐক্যের মানদণ্ড হচ্ছে একমাত্র কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যদি মেনে নিতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এমনিতেই ঐক্যের মানদণ্ডে থাকবো। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা মুসলিম হিসাবে আখ্যায়িত পাবো। আর যদি আমরা ঐক্যের মানদণ্ড করতে চাই দলীয় ভাবে, যে আমার দলে এই নিয়ম নীতি, তোমরা এখানে এসো, আমার দলে এই নিয়ম নীতি এসো, আমাদের এটা ভালো আছে, এরকম নাই। কোরআন সুন্নাহ মানেন, তাহলে এমনিতেই ঐক্যের মানদণ্ড তৈরি হয়ে যাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। যেরকম একটি কথা মানুষের মধ্যে খুব থাকে, বা বিশেষ করে আমাদেরকে বলে যে আপনারা আপনাদের নাম আহলে হাদিস দেন কেন? তো আহলে হাদিস মুসলিম বলছে, মুসলিম সংজ্ঞা যদি আমরা বলি যে আমরা মুসলিম, তাহলে কি হয় না? তো এটা আসলে মুসলিম তো সবাই দাবিদার, যে 5 ওয়াক্ত সালাত পড়ছে না ও তো মুসলিম দাবিদার, যে বোনের হক দিচ্ছে না ও তো মুসলিম দাবিদার, যার ভিতরে ন্যায় পরায়ণতা নেই ও তো মুসলিম দাবিদার। কিন্তু আহলে হাদিস দাবিদার কি তাই? কোরআন এবং হাদিসকে একনিষ্ঠভাবে মেনে নেওয়া ব্যক্তিকে আহলে হাদিস বলা হয়, এবং কোরআন সুন্নাহ ওর যেদিকে নিয়ে যায় ও সেদিকেই যায়, এটা হচ্ছে আহলে হাদিস। কোরআন এবং সুন্নাহর ব্যাপারে সে আপোষহীন, কোরআন সুন্নাহ পেলে মাথা নত করে নেবে। যেরকম দেখেন যে অসংখ্য মানুষের এরকম মতবাদ আছে যে রফলে দান করতেই নারাজ, করতে চায় না, যে ওইটা নাকি করলে ঐক্যের মানদণ্ড কেটে যায়। নাউজুবিল্লাহ। সুন্নাহ মানলে ঐক্যের মানদণ্ড কেটে গেলে যে আপনি ওই ঐক্য করে কি করবেন যেখানে সুন্নাহ থাকতেছে না? যেটা গঠন করবেন কোরআন এবং সুন্নাহর আদলে, আর ওটা সুন্নাহকে ছেড়ে দিচ্ছেন আপনি ঐক্যের মানদণ্ডের কারণে, কোশ্চিন কালেও তো হতে পারে না। একমাত্র রহমত আছে কোরআন এবং সুন্নাহতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনের একমাত্র শিফা, আরোগ্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। মুমিনের শিফা কোরআন মাজিদে। সমস্যা বিভাজন, কোরআন মাজিদ খোলেন, কোরআন মাজিদ দিকে যান, কোরআন সুন্নাহর আদলে চলে যান, বিভাজন দূর হয়ে যাবে। আর জালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের শুধু ক্ষতিই বৃদ্ধি হবে, জালিমও শুধু ক্ষতিই বৃদ্ধি হবে। ও হেজিটেশনে ভোগবে, ওর প্রশ্ন থাকবে, ওর সমস্যা দূর হবে না। কিন্তু কোরআন সুন্নাহ আপনি একনিষ্ঠভাবে মেনে নেন, বিভাজন আপনার দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ থাকবে না। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা এখানে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে এটাই
আপনাদেরকে জানাতে চাই যে কোরআন এবং সুন্নাহ আদলে এসে আপনি ঐক্যের মানদণ্ড খুঁজুন। কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে আপনি ঐক্যের মানদণ্ড হবেও না, তৈরিও করতে পারবেন না, একথা চূড়ান্ত আপনি জেনে রাখেন। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রশিকে মানে কুরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। বিভক্ত কিভাবে হওয়া যাবে না? বিভক্ত কোনো একটা বিষয় নিয়ে বিভক্ত হওয়া যাবে না। কিন্তু এই বিভক্ত মূলত শরা লিখেছেন যারা হাদিসের এবং কুরআন মাজিদের তাফসীর যারা লিখেছেন, এগুলো যদি আমরা অন্তত তাদের বুঝ অনুবাদও বুঝতাম তাহলে আমাদের এরকম হতো না। কিন্তু বুঝেছে, সরল অনুবাদ যেটা রয়েছে এরম অর্থই বুঝে নিয়েছে। এরম অর্থ যখন বুঝে নিয়েছে, এই যে বিভক্ত হইও না, বিভক্ত হইও না মানে ও বলছে যে সুন্নাহ ছেড়ে দিলেও, সুন্নাহ ছেড়ে দিয়ে বলছে যে এখানে জোরে আমিন 10 জন বলতেছে, 5 জন আছে, 50 জন বলতেছে, আর ওখানে 2 জন কেসে জোরে আমিন বলা যাবে না, ওটা বিভাজন তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ। কোরআন সুন্নাহতে ইস্তেকামত থাকতে দেন কোন মানুষকে। কোরআন সুন্নাহ ও নেকির কাজ করতেছে, কোরআন সুন্নাহ ওই সঠিক পন্থায় আছে। আপনি মনে করছেন যে এটা বিভাজন, এটা বিভক্তি হচ্ছে, এটা কখনোই নাই। বিভক্ত তো ওই রকম করছেন যে মানুষ ইসলাম ধর্ম কোরআন হাদিস থেকে নিয়ে না মেনে ও নিজে একটা দল তৈরি করতেছে, নিজের একটা মত ফলাচ্ছে যে এই মতটা তোমরা চালু করো। যেরকম আরেকটি জিনিস আছে যে একটি দলে আছে যে 6টি উসুল মানতে হবে, যে 6টি উসুল আসলে কোরআন হাদিস দ্বারা ওইভাবে সাব্যস্ত নয়, যে এটা 6টা উসুল মেনে একটা কাজ করতে হবে। 3 দিন 4 দিন 10 দিন 40 দিন 1 মাস এভাবে চলে যাবে। দিন প্রচারের ক্ষেত্রে আপনি যান, বের হয়ে যান, ওখানে যতক্ষণ পর্যন্ত না হয় চলে আসেন। 10 জন যান, ওখানে যদি আপনার শেষ হয়ে যায় তাহলে চলে আসুন, যদি শেষ না হয় 2 জন বাড়ি আসুন, 4 জন থাকুন, এরকম ভাবে থাকুন। এরকম নয়, কিন্তু ওই যে মাকসাদ করে নিয়েছে, দিন তারিখ ধার্য করে, তো এই যে দিন তৈরি করেছে, দিন তো করে যাবে না, এই যে এখানেই তো বিভাজন তৈরি হবে, এবং এটা দিন তৈরি করা যাবে না। দিন তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন হাদিস মোকাম্মাল করে দিয়েছেন। কোরআন হাদিস তো পরিপূর্ণ হয়ে গিয়েছে, কোরআন এবং সুন্নাহয় সবকিছু আছে। আপনি এখান থেকে বের করে নিয়ে নিয়ে আমল করবেন, আপনি নিজে নতুন কিছু তৈরি করতে পারবেন না, আর এটাই হচ্ছে বিদআত হয়ে যাবে। আর বিদআতের কারণে ফলাফল জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রসুলের মান আপনি ঠিক রাখেন। আল্লাহ রসুল যে দিন, আল্লাহ রসুল যে সাহাবীদের ভিতরে হাল বাল্লাগ তার রিসালাতা, আল্লাহ রসুল বলেছেন সাহাবীদের ভিতরে যে আমি তোমাদের মধ্যে কি দিন পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবী সাক্ষ্য দিয়েছেন জি আপনি পেরেছেন। তো এটা এখন আমরা বুঝছি যে না, আল্লাহ রসুল দিন পৌঁছাতে পারেনি, যার কারণে আমি নতুন করে বেদাত তৈরি করা লাগবে। বেদাতের বিভাজন, বেদাত তো এইভাবে সৃষ্টি হয় এবং বেদাত তো এইভাবে এই আমলকে ধ্বংস করে দেবে। তাই এরকম নাই কোরআন সুন্নাহর আদলে এসে কোরআন সুন্নাহ কি বলে, কোরআন হাদিসের একটি জায়গা থেকে, যেরকম কালকে আমাদের একজন কথা বলল যে আল্লাহ রসুল রোজা আসরের দিকে বলছে যে তোমরা সবাই রোজা ভেঙে দাও, সবাই তোমরা রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দিয়ে এখন তোমরা এই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এটা নিয়ে এসে যে এখন গণতন্ত্র হচ্ছে শিরকি কুফরি, গণতন্ত্রটা শিরকি মতবাদ, কুফরি মতবাদ, তো এটা তোমরা গ্রহণ করো, এখনো সমস্যা নেই। ওই যে ওখানে ওই হাদিসটা এখানে টেনে নিয়ে এসে গণতন্ত্র এখন তোমরা চালিয়ে যাও, গণতন্ত্রের আদরে চালিয়ে যাও। কিন্তু ওরা আসলে এই সংজ্ঞা লাগাচ্ছে না যে আমরা রাষ্ট্র গঠন হয়ে গেলেও যে গণতন্ত্র বন্ধ করব, এরকমও নাই। মানুষ এখানে এরকম ভাবে ও মানুষের ব্রেন ওয়াশ করতেছে যে হ্যাঁ খালি ঠিক আছে, মনে হয় এরকম ঠিক আছে। তো ইনসাফ, ন্যায় এগুলো নেই, 5 ওয়াক্ত সালাতের তাগিদ এগুলো নেই, ন্যায় প্রণয়তা নেই, নিষ্ঠতা নেই, এগুলো নেই। কিন্তু এগুলো ছাড়া তো আসলে হবে না। ইসলামিক খলিফাদের দিকে তাকিয়ে দেখেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সফর করেছেন দীর্ঘ পথ, তিনি তার গোলামকেও উটের পৃষ্ঠে চড়িয়েছেন যে তুমি অর্ধপথ চড়ো এবং আমি অর্ধপথ চড়ি। ইনসাফ, এরকম ইনসাফ থাকতে হবে। কিন্তু এখনই দেখা যায় যে আমাদের 10-5 টাকা 10-20 কেজি চাউলের কাঠ দিলে সর্বনাশ, সব নিজের গ্রুপে, এরকম বিভাজন, মানে এরকম হেজিটেশন হয়, আমরা এতেই অ্যারেস্ট হয়ে গিয়েছি। তো আপনার কোনো দায়িত্ব যদি দেয় তো আপনিও সর্বনাশ করে ফেলবেন, কারণ আপনার ভিতরে তো তাকওয়াটা নেই। আল্লাহ ভীতিটা সর্বপ্রথম থাকতে হবে। আল্লাহ ভীতি সবচেয়ে উত্তম আছে তাকওয়া, আল্লাহ ভীতি, হুসনুল খুলক, সুন্দর আচরণ থাকতে হবে। এইগুলো সর্বপ্রথম আপনার ভিতরে থাকতেই হবে, মাস্ট বি। তারপরে আপনি কোনো কিছুতে গেলে ওখানকার জায়গাগুলো আপনি ঠিক রাখতে পারবেন, তাছাড়া আপনি
ঠিক রাখতে পারবেন না। তো মূলত কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কোনোদিন আসলে বিভক্ত, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে কোনদিন বিভক্ত তৈরি হয় না। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আছে, বিভক্ত নিরসন করতে হবে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সকলকে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। বিভক্ত মানে দল তরিকায় বিভক্ত হওয়া যাবে না। কোরআন সুন্নাহ ধরে রাখলে আপনি ঠিক রশি ধরে আছেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে একই আরেকটি ব্যাখ্যা দিয়েছেন যে এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা একে অনুসরণ করো, অন্য পথ অনুসরণ করো না, তাহলে তোমরা তোমাদের সত্য পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, মানে সত্য পথ হারিয়ে ফেলবে। মূলত কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা যদি কোনো মানুষের মতাদর্শের দিকে যাই, তাহলে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা অন্য মতাদর্শে চলে গেলাম। এটা আসলে আমরা সিরাতে মুস্তাকিম পাওয়ার মানদণ্ড আমাদের মূলত তৈরি হলো না। এ ব্যাপারে যদি ঐক্যের মানদণ্ডে আমরা আরেকটি বিষয় নিয়ে আসি, আল্লাহ রসুলের তিরমিজিতে একটি হাদিস এসেছে, আল্লাহর সাহায্য জামাতের ঐক্যবদ্ধ মুসলিম সমাজের সাথে থাকে। ঐক্যবদ্ধ মুসলিম, মূলত এই যে মুসলিম শরীফের এই যে কিছু হাদিস আছে, যে এই হাদিসগুলো সব দলের মূল মানদণ্ড, মানে মূল দলিল, যে জামাতবদ্ধ জীবনযাপন করো। জামাতবদ্ধ জীবনযাপন করে প্রত্যেকটি দল বলছে যে এই যে আমার জামাতে এসো, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। যে জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত মসজিদে আছে, এটাই তো জামাতবদ্ধ জীবনের একটি সংজ্ঞা। জামাতবদ্ধ জীবনের সবচেয়ে একটি বড় সংজ্ঞা। ইকামতের দিনের সবচেয়ে বড় ব্যাখ্যা আছে যে এটা যে আপনার নিজের ভিতরে দিন থাকা। ঠিক ওই রকমই জামাতবদ্ধ জীবনযাপনের সবচেয়ে বড় ব্যাখ্যা এটা দেয়া যায় যে 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে হাজির থাকবেন, এটা হচ্ছে জামাত। এভাবে থাকবেন, ভ্রাতৃত্ব থাকবে আপনাদের ভিতরে, মুসল্লিদের ভিতরে। এটা একটা আস্তে আস্তে এরকম একটা জামা তৈরি হবে। বাৎসরিক ভাবে হজে গেলে মানুষের জামাও একটা জামা তৈরি হচ্ছে। বাৎসরিক ইয়ানত করা হয় যে জাকাতের ব্যাপারটা, জাকাত উঠালে জাকাত এক সময় এরকম হয়ে যাবে। এরকম ভাবে আপনি জামা খোঁজেন, কিন্তু জামা ওই যে একটা দল তৈরি করে, একটা ফেরকা তৈরি করে, ফেরকা নাম দিচ্ছে খুব সুন্দর, কিন্তু কাজ কাম খুবই বেহাল দশা, যা কোরআন হাদিসে আদৌ ও বিষয়ে নেই, কিন্তু ও চালিয়ে চলে যাচ্ছে যে দল দাঁড়িতে হবে। এবং ওই যে দলিল রেখেছে, দেখেন দলিল, ও দলিল যার কাছে সেট করবে তার কাছে সেট হয়ে যাবে, যে হ্যাঁ এই যে আমি আল্লাহ রাব্বুল রাসূল বলেছে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, তো জামাতবদ্ধ জীবনযাপন এই যে করতেছে কোন একটা দলের আন্ডারে আছে। সেই জন্য আম ভাবে মানুষ এ কথা বুঝে নিয়েছে যে ইসলামিক দল যে কোনো একটা করলেই হলো। মানুষ এইভাবে বুঝে নিয়েছে যে ইসলামিক দল যে কোনো একটা করলেই হলো। তো যে কোনো একটা করলেই হলো, যে দল আপনার শিরক চর্চা করাবে সে দল আপনি কিভাবে করবেন? স্বয়ং বললাম ওই যে অনেক দলের আকীদা আছে। তাই বাংলাদেশে মাজার চলে কিভাবে? সবচেয়ে বড় অকারেন্স তো এই জায়গায় মাজারের এবং মাজারপন্থী লোকের এরকম বলছে যে মাজার মানে আমার পীর হচ্ছে একদম আল্লাহর ওলি। তাকে এরকম ভাবে বুঝেছে যে তাকে তার নাম হচ্ছে মাইয়া, তার বলছে না রাহিমাহুল্লাহ, বলছে না, বলছে মরহুম, মানে আল্লাহ স্বয়ং সন্তুষ্টই হয়ে গেছে ওর উপর। এরকম কথা ও বলে ফেলতেছে, কিন্তু ও আসলে বুঝতে পারছে না যে কি বলছে। ঈমান থাকবে হচ্ছে রিজাল এবং খৌফ, আশা এবং ভয়ের মধ্য দিয়ে। আশা করতে হবে যেমন, ভয়ও করতে হবে তেমন। কোরআন সুন্নাহকে মেনে আপনি আশা এবং ভয়ের মধ্য দিয়ে জীবনযাপন করবেন। যে যদি আমি অকারেন্স করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলবে, আর যদি আমি সিরাতে মুস্তাকিম কোরআন হাদিস ধরে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রহম করবেন। এরকম আশা এবং ভয় রাখতে হবে। তাই আল্লাহর সাহায্য জামাতের উপরে থাকে, তাই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। কিন্তু প্রচলিত কোনো দল ডাকবে যে এটাই হচ্ছে আমাদের জামাতবদ্ধ জীবনযাপন, আসলে এরকম নাই। যদি আমরা সলফে সালেহিন থেকে এ বিষয়ে উদ্ধৃতি পেশ করবো ইনশাআল্লাহ। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এর ব্যাপারে বলেছেন, তুমি সালাফদের পথকে আঁকড়ে ধরবে। সালাফ, সলফে সালেহিন, যে পথে নবী রাসূল সাহাবীরা হেঁটেছে চলেছে, এটাকে সলফে সালেহিনের আকীদা, মানে সলফে সালেহিনের পথ বলা হয়। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি সালাফদের পথকে আঁকড়ে ধরে থাকবে, যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে। সলফে সালেহিনের বুঝ নিয়ে থাকেন, সলফে সালেহিনের পথ ধরে থাকেন, যদিও মানুষ বলবে যে ও কি জানে, ও কি বোঝে, এ দল এ তো জানেই না, ও এটা নেই এ দলে, এ জিনিস নেই ও দলে, ওইরকম নাই। তবু আপনি সলফে সালেহিনের বুঝ অনুপাতে ওইভাবে আঁকড়ে থাকবেন। তোমাকে প্রত্যাখ্যান করবে অনেকে, আর মানুষের মতবাদ থেকে বাঁচবে। মানে মানুষের বিভিন্ন রকম মতবাদ আছে, এই মতবাদ থেকে বাঁচবে, যদিও তার কথাই খুব সুন্দরভাবে সাজানো থাকে।
মানুষ মতবাদ দিয়ে আপনাকে যে কোনো লোককে কনভার্ট করে নিতে পারে। এই যে আমাদের এই যে আমরা এই লক্ষ্যে রয়েছি, তাহলে এই লক্ষ্যটা কি আমাদের ভালো নয়? ওই 1 লক্ষ টার্গেট পূরণ করতে যে 80 লক্ষ ছেড়ে দিয়েছে। 1 লক্ষটা সুন্দরভাবে যাওয়ার জন্যই দেখা যাচ্ছে যে অনেক লক্ষ্য ছেড়ে দিয়েছে, কিন্তু এটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এই বিষয়টিকে দেখেন কত সুন্দর ক্লিয়ার করে দিয়েছে। তো এই বিষয়টি আসলে আপনি সুন্দরভাবে এই বিষয়গুলো মানে জানবেন বা জানার চেষ্টা করবেন যে আসলে এর দিকে আমরা কি করব আর কি আমাদের মানদণ্ড। মূলত এইভাবে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকব। তো কোরআন ঐক্য এবং মানে ঐক্যে যে ভেঙে যায় এর কয়েকটি কারণ আমরা বলে, যেহেতু আমাদের সময় শেষের দিকে যাচ্ছে, আমরা এই বিষয়টিকে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা স্পষ্ট প্রমাণ আসার পরেও তা বিভক্ত হয়ে গেল, মতভেদ জড়ালো, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। স্পষ্ট কোরআন এবং হাদিস আপনার কাছে চলে যাওয়ার পরেও আপনি ওই জায়গা থেকে যদি সরে যান, তাহলে আপনি কোন মুসিবতে আছেন? আপনি কঠোর শাস্তিতে নিপতিত হবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংজ্ঞা দিয়েছেন। তাই এটা আপনার মাথায় রাখতে হবে যে তোমরা তাদের মতো হয়ে না যারা স্পষ্ট, একদম সুস্পষ্ট, আপনার কাছে দিন যদি পরিষ্কার হয়ে যায় যে 5 ওয়াক্ত সালাতেই দিন, মিছিল করতে যেয়ে দেখা যাচ্ছে যে ওক্তই বাদ হয়ে গেল, তাহলে নিশ্চয় এটা ঠিক নয়। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি বাঁচবেন, বেঁচে থাকবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছেন, এবং স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভক্ত হলো, মতভেদে জড়ালো, তাদের জন্য রয়েছে স্পষ্ট। আপনি কোরআন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করুন, আপনাকে স্পষ্ট করে দেওয়া হলো। কোরআন হাদিস আপনার সামনে দাঁড় করানো হলো, তারপরে আপনি বলছেন যে না, আমার এই হুজুররা তো এরম বলছে না, আমার এই দল, আমার এই আমির এটা তো এরম বলছে না, এরকম বুঝে দেখা গেছে স্পষ্ট কোরআন হাদিস ফেলে দিয়ে আপনি ওখানেই চলে গেলেন, তাহলে তো কি হয়ে গেল? সর্বনাশ হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকেত দিয়েছেন যে কঠিন আযাবের শাস্তি এরা হচ্ছে ভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে আরেকটি আয়াত নিয়েছেন যে তোমরা এমন লোকদের খেয়াল খুশি অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে, অনেককে বিভ্রান্ত করেছে এবং সরল পথ থেকে সরে গেছে। অনেকেই সরল পথ থেকে চলে গেছে। যেরকম একদিন সংজ্ঞা দিয়েছিলাম, অনেক মানুষ এ কথা বলে যে আমাদের নিকটে হরিণাকুণ্ড একটি গ্রামে একটি লোক ছিল, সম্ভবত আমরা সিংহে গ্রামের কথা শুনেছি। একজন লোক বলছে যে 14 বছর নামাজ পড়েছে, আসলে এর মধ্যে কিছু নেই, নামাজ পড়া ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। কেউ যদি তার নামে এরকম সংজ্ঞা লাগায় যে ও দিন বুঝতে পেরেছে, বুঝেছিল, কিন্তু আসলে কিছু নেই, আমরা এরকম বার্তা আমাদের কানে এসে আহম্মক এরকম বলছে যে ও ইফতার, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা, তারপরে রফলে দাইন করা, জোরে আমিন বলা, বলছে যে ও এর ভিতরে কিছু নেই, ও বহুদিন করে দেখেছি। নাউজুবিল্লাহ। মানে ও আহাম্মক, কত বড় আহাম্মকি কথা বলছে যে ও তা বুঝতে পারছেন। এটা হচ্ছে কোরআন সুন্নায় রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে মুকাম্মাল করে দিয়েছেন, দিন অপূর্ণ নয়, দিন পরিপূর্ণ। তাই আপনি কোরআন সুন্নাহকে মেনেই আপনাকে সিরাতে মুস্তাকিম খুঁজতে হবে, এর বাইরে আপনি কখনোই পাবেন না। তাই এরকম মানুষ খেয়াল খুশি মতো আবেগে ইসলামে এসে 10 বছর 5 বছর নামাজ কালাম পড়েছে, কিন্তু একসময় দিন ছেড়ে দিয়েছে। তখন কেউ যদি জিজ্ঞাসা করে, তাকে বলছে সে এমন নিকৃষ্ট বলে যে হুজুরের মধ্যে দেখেছি সবাই বাইনচোট, খুবই নিন্দিত কথা বলে তা পাওয়া যায় না, খোঁজ খবর নিয়ে তা পাওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বলে, মুখে এক কর্মে আর এক, দেখলে তো ওই ব্যক্তিতে ইফেক্টেড হয়ে ও ইসলাম থেকে পিছিয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওর জায়গা ও কোথায় করে নিয়েছে তা কি বুঝতে পারছে? এটা আসলে করা যাবে না। এটা আসলে আমাদের ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম কুরআনুল কারীমে বলেছেন, যারা সুদ খায় শয়তান আসলে সুদের এই বকেয়া যদি ক্লিয়ার না করে, তাহলে শয়তান শুয়ে দেওয়ার মতো হয়ে যায়। শয়তান শুয়ে দিলে কিরকম হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ সূরা বাকারার শেষের দিকে আছে, দেখবেন যে ও শুয়ে দেখেছে, ও অবশ মতো হয়ে গেছে, অবশ। তো মানুষের, আমাদের বুদ্ধি যেন অবশ না হয়ে যায়, যে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা কোনো একটা দল মতের উপরে ইফেক্টেড হয়ে আমরা ওই দিকে ধাবিত হচ্ছি, এটা কখনোই যেন না হয়। তো বিভ্রান্ত করছে এবং সরল পথ থেকে সরে গেছে। তাই সরল পথ আপনি কোনো সময় ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত সালাত আপনি কোনো সময় ছেড়ে দেবেন না। আপনার ভিতরে সত্য বলা, এটা কোনো সময় ছেড়ে দেওয়া যাবে না। এরকম মানুষ আমভাবে একটি কথা চালু হয়ে গিয়েছে যে হলো জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাবে, মানে জীবন বাঁচানোর জন্য বলা যাবে। জীবন বাঁচিয়ে কি করবেন? মিথ্যা বলা। মিথ্যা তো গুনাহে কাবিরা, জীবন আপনি কেন বাঁচাবেন? এটা একটা উদ্ধৃতি আছে যে সংসার ভাঙনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল করতে হয়, তাহলে ওখানে যেন মানুষ
ইসলামের পরিভাষায় তাই এটাকে মিথ্যা বলা হয়নি, তাউরিয়া বলা হয়েছে। এটা সরাসরি মিথ্যা না, এটা হচ্ছে তাউরিয়া। এটা কিভাবে? যেরকম বলছে যে না বিভাজন তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, তখন বলবে যে না ও ভাইও তোমাকে খুব ভালোবাসে, আসলে তোমরা একটা হেজিটেশনে ভুগছো, অসুবিধা নেই, চলো আমি তোমাদেরকে মিলন করিয়ে দিই, অসুবিধা নেই, মানুষের সংসার জীবনে এরকম হতে পারে। এই ধরনের কিছু কথা বলে তাদেরকে আবার অ্যাটাচড করে দিতে হবে যে তারা মিলন ভাবে সুন্দরভাবে চলুক। এটা হচ্ছে তাওরিয়া বলা হয়, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিল। যেহেতু জালিম বাদশার লোকজন যে যখন তাদেরকে ধরা পাকড়াও করছিল, তখন বলছিল যে ইনি কে? তখন উনি বলছিলেন যে ইনি আমার বোন, কিন্তু তো ছিল তো তার স্ত্রী। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম কথা সত্য, এ কথাই সত্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে সারা আলাইহিস সালামকে বলেছিল যে এ কথা আমি যদিও তোমাকে বোন বলি, দিন হিসাবে তুমি আমার বোনও বটে। দিন হিসাবে, কারণ ওই সময় দিনের উপরে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম, তখন এই হিসাবে বোনও বটে হচ্ছে, কিন্তু মুখ্য ছিল হচ্ছে স্ত্রী। এটাকে ইসলামের পরিভাষা আছে তাওরিয়া বলা হয়। এতটুকু করা যায়, ইমানের উপরে বলিয়ান থেকে জীবন দেওয়াটা আপনার জন্য হক, জীবন দেওয়াটাই আপনার জন্য আছে ফরজ। সত্য থাকবেন, কারণ মুমিন একটা মাইন্ডের মতো, মুমিন একজন একটা বোমের মতো, যে একজন মুমিনের দ্বারাই অসংখ্য জিনিস সংস্কার হয়। একজন বোমের দ্বারাই, ছোট্ট একটি বোমের দ্বারাই 20 তলা বিল্ডিং ভেঙে একদম ধূলিসাৎ হয়ে যেতে পারে। মুমিন থাকবে তাওহীদপন্থী, মুমিন কখনো তাওহীদ ছেড়ে দেবে না, মুমিন কখনো ঈমান ছেড়ে দেবে না, মুমিন কখনো শিরক বেদাত করতে পারে না। এটা কোশ্চিন কালেও নাই, কেন যত আমার সুবিধায় আসুক না কেন, আমার যত সুবিধায় আসুক আমি তা করতে পারি না, কারণ ইসলাম আমাকে এটা করতে পারিনি। যে কথা আমরা বলেছি যে ইসলাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে উকবা ইবনে আমের জিজ্ঞাসা করেছিল যে ইসলাম আমার কাছে কি চাই, তখন তিনি বলেছিলেন যে তুমি আল্লাহ তো বিশ্বাস করবে এবং এর উপরে দৃঢ়পথ থাকবে মৃত্যু পর্যন্ত। মূলত এটা হচ্ছে মৃত্যু পর্যন্ত আমাদের দৃঢ়পথ থাকতে হবে, যেন আমরা এই পথ আমাদের না হারিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা তাদের দ্বীনকে খণ্ডিত করছে ও দলাদলিতে বিভক্ত করছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সম্পর্কিত নয়। যারা খণ্ড বিখণ্ড করে বিভিন্ন রকম দল মত, বিভিন্ন রকম শাখা পোশাখা দিয়ে তৈরি করতেছে মতবাদ, এই যে আমাদের এই মতবাদ ভালো, আসো আমাদের কাছে, আমাদের এই মতবাদ ভালো, আমাদের কাছে আসো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে এই দলাদলিতে যারা বিভক্ত হয়েছে, হে মুহাম্মদ তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে থাকতে হবে কোন জামাআত ধরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটি হাদিসে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা দীর্ঘজীবী হবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, তাই তোমাদের উচিত কখনোই করা যাবে না। দল থেকে বিচ্ছিন্ন হওয়া, এ ব্যাপারে অনেক হাদিস আসে। তাহলে আবু দাউদে একটি হাদিস এসেছে, দেখেন, যে ব্যক্তি এক বৃহৎ পরিমাণ জামাআতকে বিচ্ছিন্ন হলো, সে তার গলা থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেললো। এই সমস্ত হাদিস নিয়ে অসংখ্য অপব্যাখ্যা করতেছে। যে এটা যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে ব্যক্তি এক বৃহৎ পরিমাণ 5 ওয়াক্ত সালাত পড়তে পড়তে আপনি কিভাবে ছেড়ে দেন, রোজার মাসে আপনি তাকওয়ান ব্যক্তিত্ব সাজেন, রোজার মাসে আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন জামাআতে এবং রোজার মাসে আপনি তাহাজ্জুদ গোজার, অথচ ওই মাস ছেড়ে দিলেই আপনি কি ব্যাপার? মানুষের সাধারণ বেশিরভাগ যুবক ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি তো রোজার মাসে খুব সালাত পড়েছো, সিয়াম করেছো, আর এই মাসে তোমার কি হলো? মনে হয় পরের দিন, ঈদের দিন থেকেই শুরু, ও একদম দফারফ, ও ইসলাম একদম শেষ। রোজার মাসে মনে হচ্ছিল যে হ্যাঁ, খুব ইঙ্গিত করে যে জিনিসই বুঝবেন বোঝার মতো, যে জিনিসই করবেন করার মতো। তাহলে করার মতো যদি করেন তাহলে ওটা ফল আসবে, বোঝার মতো যদি বোঝেন তা আপনি কিছু একটা বুঝ পেয়ে যাবেন, কিছু না কিছু একটা বুঝ পেয়ে যাবেন। তাই আপনি ইসলামে যখন রমাদান মাস আপনার মাথায় আসলেই, সামনে আসলেই টনক নড়ে যায়, রমজান মাস উদযাপন করতে হবে, এটা আছে অন্যান্য দল ধর্মের মতো হয়ে গিয়েছে। এটা কিভাবে? যে ধর্মে সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন কোনো দিন উদযাপন থাকে, তাহলে সেই ধর্মের মরণ ঘটে যায়। মানুষ শুধু একদিনকে উদযাপন হিসাবে রেখে দেয় আর বাকি দিনগুলো সব ছেড়ে দেয়। যেটা অনেকটা হিন্দুদের মতো হয়ে গিয়েছে, যে ওরা ওই সপ্তাহে একদিন, 12 মাসে 13 পুজো, 13 পুজোর দিন ওরা খুব অ্যালার্ট থাকবে, আর বাকি এই 30 দিন আর কিছুই খোঁজ খবর থাকবে না। ওই আকীদা আমাদের মুসলিমদের ভিতরে হয়েছে যে 12 মাসের ভিতরে একটি মাস রমাদান মাস, এ মাস আমাদের খুব ইবাদত করতে হবে। ওরে সর্বনাশ, রোজায় থেকে একদম তারাবি ছাড়াই যাবে না, এরকম এমন শক্তভাবে হাল ধরেছে, কিন্তু পরের দিন ইন্না লিল্লাহ একবারে ঘুমিয়ে আসে, জম্মের ঘুমানো, বেলা
উঠতেছে ওই যে ঈদের সোলাতের জন্য ডাকছে, ফজরের সোলাতের জন্য ডাকেনি পিতামাতা, ঈদের সোলাতের জন্য ডাকছে, ওই যে একদম সর্বনাশ করে দিয়েছে। এটা আসলে করা যাবে না। আপনারা সুন্দর বুঝ নেবেন। সলফে সালেহিনের আর একজন উদ্ধৃতি দিয়ে আমরা আমাদের জুমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জামাত হলো সত্যের সঙ্গে থাকা। খুব সুন্দর করে কথাটি একটু বোঝার চেষ্টা করবেন। জামাত হলো ওই জিনিস যে সত্যের প্রতি একনিষ্ঠ থাকা। সত্য কোনো সময় আপনার থেকে যাবে না। আপনি যে যে জায়গায় থাকেন না কেন, সত্য আপনার মধ্যে থাকতেই হবে, মাস্ট বি। এবং যদিও তুমি একা হয়ে যাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তুমি সত্যের সঙ্গে থাকো, যারা সত্যবাদী, যারা সত্যের সঙ্গে আছে, যদি তুমি একজন হও। মানে ও জামা কোটি কোটি লোকের দরকার নেই, লক্ষ লক্ষ লোকের দরকার নেই, হাজার হাজার লোকের দরকার নেই। যদি আপনি একলাও হন, আপনার উপর আল্লাহর রহমত থাকবে। যেটাই আমরা সবসময় তালাশ করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। এই ফিতনা ফেসাদের জামানায় রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো।